এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 5-এর হচ্ছে ইভিএস পরিবেশবিদ্যা এই যে বইটা রয়েছে, এই পরিবেশবিদ্যা বইটার হচ্ছে ক্লাস 5-এর গত বছর অর্থাৎ 2025-এ এবারে যেটা তোমরা দিচ্ছ সেটা হচ্ছে 2026। যারা 2025-এ অ্যানুয়াল এক্সাম দিয়েছে তাদের হচ্ছে অ্যানুয়াল এক্সামিনেশনের কোয়েশ্চেন পেপারটা, তা হচ্ছে আবার কি কোয়েশ্চেন সেটটা হচ্ছে বি। তো বি হোক এ হোক সবারই কোয়েশ্চেন সেমই আসে, একটু এক দুটো হচ্ছে একটু চেঞ্জ হয়ে আসে, আর বাকিগুলো হচ্ছে ওই নাম্বারিংয়ের ক্ষেত্রে হচ্ছে এখানে ওখানে একটু একটু আলাদা থাকে, বাকি হচ্ছে সব সেম। তো এখানে কত টোটাল মার্কস হচ্ছে 80, এটা তোমরা জানো। সময় হচ্ছে 3 ঘন্টা। আর এখানে টোটাল প্রিন্টেড পেজটা একটু লক্ষ্য রাখবে, 8টা রয়েছে, তুমিও গণে দেখে নেবে। তো দেখো যেখানে পেসেজ রয়েছে সেগুলো আমি আর আলোচনা করছি না, পেসেজ পড়ে তোমাদেরকে আনসার করতে হয়, এটা তোমরা জানো, অনেকে জানো। আমি আলোচনা করব বইয়ের থেকে যেগুলা কোয়েশ্চেনগুলো আসে সেইগুলা। এই হচ্ছে অপর একটা পেসেজ, যেখানে হচ্ছে পেসেজ থেকে এখানে কোয়েশ্চেন। আর বইয়ের থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে 11 নাম্বার থেকে দেখতে পাচ্ছ, এখানে যে কোনো তিনটি। এবার স্টুডেন্টদেরকে এটা বোঝাতে হবে যে কোনো তিনটি মানে তিনটি ওকে আনসার করতে হবে। এখানে রয়েছে 4টি কোয়েশ্চেন, 1 2 3 4, 4টি কোয়েশ্চেন থেকে যে কোনো তিনটি দেওয়ার জন্য। এবার হচ্ছে এই ধরনের কোয়েশনকে নোট করে নাও, আর নোট করে সেটা লিখে তারপর হচ্ছে সে বই থেকে খুঁজে বের করো যে পেট্রোলিয়াম পরিষ্কার এবং পৃথক করার জন্য কোথায় পাঠানো হয়, পেট্রোলিয়াম থেকে আমরা কি কি পাই। এই কোয়েশ্চেনগুলো কিন্তু হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে ভূমিকম্পের সময় আমাদের কি কি সতর্কতা পালন করতে হবে, যদি তোমার বাড়ি বা স্কুলের জমে থাকা আবর্জনা পরিষ্কার না করা হয় তাহলে কি হবে। এই হচ্ছে অপর একটা। আর এখানে হচ্ছে বাজরা চাষে আহ, দমজিবাই ও হাসমুখের চাষের পদ্ধতি পার্থক্য কি ছিল বা কি পার্থক্য ছিল, এই হচ্ছে অপর একটা কোয়েশ্চেন। তো এগুলো দেখবে। তারপর 12 নম্বরে এসে দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে কোনো একটির আনসার করার জন্য, এখানে নিশ্চয়ই দুটি কোয়েশ্চেন থাকবে, একটি অপরটি হচ্ছে অপর পেজে এখানে থাকবে। তো এখানে কি জঙ্গল না বাঁচলে আমরাও বাঁচব না, কেন এমন বলা হয়, জঙ্গলে কি একরকম গাছ থাকে, গাছ ছাড়া জঙ্গলে আর কি কি থাকে। তো এই কোয়েশ্চেনগুলা কাল আমার কাছে একটা স্টুডেন্ট আসবে, যেটা হচ্ছে তার কাছ থেকে আমি নোটবুকটা নিয়ে আমি তোমাদেরকে কিছু কিছু কোয়েশ্চেন এরকম দেখিয়ে দেবো বইয়ের নোটবুকের থেকে, যে কোথায় কোন কোয়েশ্চেন রয়েছে, কোন কোন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে সেটা। কিন্তু তারপর হচ্ছে এই কোয়েশ্চেনটা একটু দেখে নেবে। আর এই কোয়েশনটা পেতে গেলে তোমরা হচ্ছে ফেসবুক পেজের মধ্যে ফলো দিয়ে রাখবে, সেখানে তোমরা পেয়ে যাবে, সেখানে আমি এই পেজটা পোস্ট করে দেব। তারপর রয়েছে দেখো এখানে এখানে কিছু শূন্যস্থান পূরণ, এগুলো হচ্ছে বইয়ের থেকে এসেছে। হাউসবোট দেশ দেশ দেখা যায়, কোথায় দেখা যায়। তারপর হচ্ছে ওপরে হচ্ছে একটা শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এগুলো প্রতিটাই হচ্ছে তোমাদের বইয়ের টেক্সট বুকের থেকে কোয়েশন এসেছে। কিন্তু যদি সব কৃষক একই বীজ ও একই ফসল ফলাতো তবে কি হতো। তারপর হচ্ছে আমাদের পেট্রোল ডিজেলের ব্যবহার সীমিত করা উচিত কেন, কী ধরনের কোয়েশ্চেন আসে সেটা দেখো। সূর্যমণি সংস্থার নাম কি ছিল। তারপর হচ্ছে কুদুক ভাষায় এর অর্থ কী, বছরে কোন সময় ধনুর পরিবার গ্রামে কাজ করে, বাঁধ তৈরির সময় খেদি গ্রামের লোকেরা কী কী সমস্যার সম্মুখীন হয়, এই ধরনের কোয়েশ্চেন। এখানে হচ্ছে চাঁদের নিজস্ব কোনো দেশ নেই। তারপর হচ্ছে চাঁদের পৃষ্ঠ কী দিয়ে আবৃত, চাঁদে মানুষ, এটা হচ্ছে, আচ্ছা এখানে আমি একটা একটা ভুল করে নিয়েছি, যেটা হচ্ছে এখানে দেখো, এটা হচ্ছে 1 নম্বর পেজ, তারপর হচ্ছে 2 নম্বর পেজ, তারপর হচ্ছে 3 নম্বর পেজ। আমি এখানে আসার কথা ছিল, মানে হচ্ছে ওই 2 শেষ করে এখানে 3-এ চলে আসার কথা ছিল, আমি এখানে চলে এসেছি। তো একই কথা, এগুলো হচ্ছে বইয়ের কোয়েশ্চেন, এখানে হচ্ছে বইয়ের কোয়েশ্চেন এই যতগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ, কি প্যাটার্নে আসে সেটা একটু দেখবে। এখানে যেমন রয়েছে কোস্তম্ভের সাথে কোস্তম্ভ মেলানো, এরকম রয়েছে। এক কথায় উত্তর দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে, সাইডে আবার এখানে অপশন দেওয়া থাকে। তারপর হচ্ছে এই 4 নম্বর পেজ এখানে থাকে। এখানে যা দেখতে পাচ্ছ প্রতিটা তোমাদের টেক্সট বুকসের কোয়েশ্চেন, এখানে যতগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে তেল সংরক্ষণের দুটি পদ্ধতি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, মনালি সমতল সমতল না পাহাড়ি অঞ্চল, এটি কোন রাজ্যে অবস্থিত, তো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এইগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনগুলো, নোটের মধ্যে এগুলোই রয়েছে। তারপর হচ্ছে 5 নম্বরের মধ্যেও যা দেখতে পাচ্ছ, খরা কাকে বলে, গান্ধীজি এবং তার দল কেন সাফাইয়ের কাজ শুরু করেছিলেন, তারপর হচ্ছে কৃষকের বন্ধু কাকে বলা হয় এবং কেন বলা হয়, তারপরে কি হবে যদি মেয়েদেরকে খেলতে বা পড়তে দেওয়া না হয়,
কোন কোন ধরনের কাজ বা চাকরি লোকেরা করতে চায় না, কেন সেটা করতে চায় না, কে ভারতের সংবিধান রচনা করেন, একসাথে জুড়ে দেওয়া হয়েছে 3টি কোয়েশ্চেন। তো 3টি কোয়েশ্চেনের এখানে হচ্ছে 2+1 3 মার্কসের কোয়েশ্চেন। কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত 3টি উৎসবের নাম লেখো এবং এই উৎসবগুলো কোন ঋতুতে পালন করা হয়, এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর হচ্ছে 9 নম্বর, নিচের প্রশ্নগুলো নির্দেশ অনুসারে উত্তর দাও। এক কথায় উত্তর দাও। গুজরাটি ভাষায় আন্দিয়া শব্দের অর্থ কি? এক বিশেষ ধরনের জানলা যা দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে এসেছে তাকে কি বলে? এই যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আসে, এগুলো একটু লক্ষ্য করবে। তারপর এটা হচ্ছে 5 নম্বর পেজ, 6 নম্বর পেজ। তো এখান থেকে আমি তোমাদেরকে পড়ে দিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে 6 নম্বর পেজ, আর লাস্ট উপরে হচ্ছে এখানে এসে 8 নম্বর পেজ। তার আগে 7 নম্বর, 7 নম্বরটা আমি এখানে বলে দিয়েছি, তাই এর জন্য আর বলছি না। এখানে হচ্ছে এই 8 নম্বর পেজ। এখানে একটা লাইন দেওয়া রয়েছে, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের সর্বোচ্চ উচ্চতর মালভূমি, এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং একটি অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। এবার এখানে 4টি কোয়েশ্চেন রয়েছে, দেখে নাও 4 ধরনের কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেন হচ্ছে, লাদাখ অঞ্চলের জলবায়ু ঠান্ডা ও শুষ্ক কেন? লাদাখের মানুষ যে মোটা উলের পোশাক পরে তাকে কি বলা হয়? লাদাখের ঐতিহ্যবাহী খাবার কোনটি? যদি তুমি লাদাখকে তোমার ছুটি গন্তব্যস্থল হিসেবে বেছে নাও, তবে তুমি কি ধরনের পোশাক সঙ্গে নিয়ে যাবে এবং কেন? তো এই রয়েছে কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে। তো এইগুলো একটু ফলো করবে, দেখে নেবে। এর আগের বছরের কোয়েশ্চেন পেপারগুলো দেখে নেবে, প্রয়োজন হলে কমেন্ট করবে, আমি সেগুলো দিয়ে দেবো তোমাদেরকে আবার। আর হচ্ছে আমি চেষ্টা করব তোমাদের একটা সাজেশন দেওয়ার জন্য। তবে এই যে কটা কোয়েশ্চেন রয়েছে, এই কোয়েশ্চেন যে কটা আমি পড়ে দিলাম সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি যদি সাজেশন তৈরিও করি সেগুলো কিন্তু সাজেশনের মধ্যে আমি রাখবো।